ভিডিওটিতে হিসাব বিজ্ঞান চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন সম্পর্কে আমরা জানব এবং এটার এমসিকিউ সলভ করব। দেখো আমি যা পারবো ইনশাল্লাহ এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে। এই অধ্যায় থেকে মূলত এমসিকিউ আসে কোনগুলো মূলধন জাতীয় আয়, কোনগুলো মূলধন জাতীয় ব্যয় বা মুনাফা জাতীয় আয় ব্যয় এরকম। সো তার জন্য তোমার এগুলো চিনতে হবে। তো মূলত মূলধন জাতীয় মুনাফা জাতীয় পার্থক্য বুঝতে হলে তিনটা জিনিস তোমাকে বুঝতে হবে। একটা হচ্ছে লেনদেন হতে সুবিধা ভোগ, এটার উপর ডিপেন্ড করবে। লেনদেনের পুনরাবৃত্তি বা সংখ্যা এবং লেনদেনের টাকার পরিমাণ, এগুলো তিনটার উপর ভিত্তি করবে যে আসলে কোনটা মুনাফা জাতীয় আর কোনটা মূলধন জাতীয়। তো প্রথমে দেখো, আমরা যদি দেখি মূলধন জাতীয়র ক্ষেত্রে দীর্ঘমেয়াদী মানে হচ্ছে 1 বছরের বেশি সময়, আর স্বল্পমেয়াদী হচ্ছে 1 বছরের কম সময়। তো আমরা মূলধন জাতীয় লেনদেন থেকে আমরা দীর্ঘমেয়াদী অর্থাৎ 1 বছরের বেশি সময় সুবিধা ভোগ করতে পারবো, আর মুনাফা জাতীয় থেকে স্বল্পমেয়াদী অর্থাৎ 1 বছরের কম সুবিধা ভোগ করতে পারবো। এবং মূলধন জাতীয়টা থাকবে অনিয়মিত। যেমন আমি যদি একটা ফ্রিজ কিনি তাহলে আমাকে বড় অঙ্কের একটা অ্যামাউন্ট দিয়ে একটা ফ্রিজ কিনতে হবে, এবং আমি 1 বছরের মধ্যে 2-3টা ফ্রিজ কিনবো না, তাই না? তারপরে দেখো, মুনাফা জাতীয় কিন্তু এটা নিয়মিত হবে এবং এটা ছোটো অঙ্কের। যেমন আমরা বিদ্যুৎ বিল দিই, অফিস ভাড়া দিই, এরকম কিছু আর কি। তোমাদের আরেকটা কোশ্চেন হয়ে থাকে যে মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা। দেখো, মূলধন জাতীয় আয় আর মূলধন জাতীয় প্রাপ্তি একই জিনিস। এই যে মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তিরই একটা অংশ, কিন্তু কিভাবে দেখো, অনিয়মিত ও বড় অঙ্কের প্রাপ্তি যেটা নিয়মিত ঘটে না এবং 1 বছর বেশি সময় সুবিধা দিতে পারে সেগুলো। যেমন 3টা আছে, এই 3টা মুখস্থ করলেই এনাফ। তো দেখো শিক্ষার্থীরা, কী কী: মূলধন আনয়ন, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। আবার দেখো, মূলধন জাতীয় ব্যয়ও কিন্তু 3 ধরনের। কী কী দেখো, স্থায়ী সম্পদ, আমরা এগুলো জানি মূলধন জাতীয় ব্যয়। আমরা যখন একটা স্থায়ী সম্পদ কিনবো, যেমন আমরা জমি কিনি, আসবাবপত্র কিনি, যন্ত্রপাতি কিনি, মোটর গাড়ি ক্রয় করি, এগুলো। দ্বিতীয়ত, আমরা স্থায়ী সম্পদ ক্রয় সংক্রান্ত অন্যান্য খরচ, যেমন আমরা একটা স্থায়ী সম্পদ ক্রয় করতে আমাদের শুল্ক প্রদান করতে হয়, আমদানি শুল্ক। আমরা একটা জাহাজ দিয়ে মালামাল আনয়ন করলে জাহাজ ভাড়া দিতে হয়, এবং এগুলো বড় অঙ্কের অ্যামাউন্ট। এবং পরিবহন খরচ এবং সংস্থাপন ব্যয়, যেমন আমরা একটা বৈদ্যুতিক যন্ত্রপাতি আমরা সংস্থাপন করব, সেটার জন্য একটা বড় অ্যামাউন্টের আমাদের টাকা খরচ করতে হবে। তারপরে দেখো, যেসব ব্যয়ের ফলে সম্পদ সম্প্রসারিত ও আয়ুষ্কাল বৃদ্ধি পায়, যেমন আমরা একটা যন্ত্রাংশ কী করি, সংযোজন করি বা বড় অঙ্কের একটা মেরামত করি যন্ত্রপাতি, তখন সেক্ষেত্রে এটা আমাদের মূলধন জাতীয় ব্যয় হিসেবে বিবেচিত হয়। এতক্ষণ আমরা পড়েছি মূলধন জাতীয়, এবার পড়বো আমরা মুনাফা জাতীয় প্রাপ্তি। এই মুনাফা জাতীয় আয় হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তির চলতি হিসাবকালের অংশ, ঠিক আছে? এবং এটা নিয়মিত আদায় হয় নির্দিষ্ট সময়ের মধ্যেই। এর উপযোগিতা অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে এর চাহিদা শেষ হয়ে যায়। যেমন কি হতে পারে, পণ্য বিক্রয়, ব্যাংক জমার সুদ, প্রাপ্ত বাড়ি ভাড়া, প্রাপ্ত কমিশন, এগুলো আমাদের নিয়মিত এগুলো ঘটে, এবং এটা আমরা 1 বছরের কম সময়ের মধ্যে এগুলো অনেকবার ঘটাতে হয়, যার কারণে এগুলোকে আমরা মুনাফা জাতীয় লেনদেন বলি। এবার মুনাফা জাতীয় প্রধান আছে, যেমন বিগত, চলতি ও পরবর্তী, এরকম কিছু ওয়ার্ড আমাদের প্রশ্নে থাকবে, এবং এগুলোকে আমরা বুঝে নেব এগুলো মুনাফা জাতীয় প্রধান। এবার দেখো, মুনাফা জাতীয় ব্যয় চলতি হিসাবকাল সংশ্লিষ্ট মুনাফা জাতীয় প্রদানেরই একটা অংশ, মানে প্রত্যেকটার সাথেই রিলেটেড, বাট কিছু পার্থক্য আছে। কার্য সম্পাদনের জন্য নিয়মিত সংগঠিত এবং স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, অর্থাৎ এগুলো প্রতিদিন সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যে এর চাহিদা শেষ হয়ে যায়। যেমন কী কী আছে, পণ্য ক্রয়, তারপর মণিহারি দ্রব্য ক্রয়, অর্থাৎ মুনাফাজাত প্রদানটা হচ্ছে আমাদের থেকে টাকা চলে যাবে, আর মুনাফাজাত আয়টা হচ্ছে আমাদের কাছে টাকা আসবে। তারপর দেখো, ভাড়া ও বেতন পরিশোধ, বিজ্ঞাপন খরচ। এবার দেখো, মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের কিছু পার্থক্য আছে যেগুলো তোমাকে জানতে হবে। যেমন এখানে একটি প্রশ্ন আছে, মেশিনের কার্যক্ষমতা বাড়ানোর জন্য পার্টস ক্রয় 10,000 টাকা। একটা মেশিন, এটা মূলধন জাতীয় লেনদেন, তুমি সেটা জানো, এবং সেটাও কার্যক্ষমতা বাড়ানোর জন্য কি করেছে, পার্টস ক্রয় করেছে এবং মজুরি প্রদান 600 টাকা। এখন দেখো, মূলধন জাতীয় ব্যয় কিন্তু এখানে আমাদের 10,000 টাকা, যেহেতু এখানে আমাদের পার্টস ক্রয় করতে হয়েছে, এটা একটা বড় অঙ্কের অ্যামাউন্ট, এবং মজুরি প্রদান করা হয়েছে 600 টাকা। এটা আমরা বলতে পারি মুনাফা জাতীয় ব্যয়, যেহেতু এটা ছোট অঙ্কের একটি মেরামত, এবং এটা আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ। আর্থিক অবস্থার বিবরণী তোমরা যখন আর্থিক বিবরণী করবে বুঝবে, বিশদায় বিবরণী সেম আর্থিক বিবরণী চ্যাপ্টারের
অংশ। এবার দেখো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব, যেমন এখানে দেওয়া আছে দেখো বিশদায় বিবরণী, এগুলো সব আর্থিক বিবরণীর টপিক, আমি এখন এগুলো পড়াচ্ছি না, এগুলো তোমরা আর্থিক বিবরণী করলে আরও ভালো বুঝবে। এবার দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মোট 3টা এন্ট্রি, এই 3টা এন্ট্রি একটু মাথায় রাখতে হবে। নতুন পণ্য তৈরির গবেষণা ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, ব্যবসা প্রতিষ্ঠান স্থানান্তর ব্যয়। অর্থাৎ কি, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় আমরা কোনগুলোকে বলি? মুনাফা জাতীয় ব্যয় হওয়া সত্ত্বেও একাধিক বছরে সুবিধা পাওয়া যায়। তো এই এমসিকিউগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। যেগুলো একটু বোল্ড করে লেখা আছে কারো